हानाय धर्मनगर डिलिभारि बय बुथारजों पार्टीमंगा एरेस्ट खालायजानाय रकनि बेल केन्सेल खालायजाका तेवैसा बरंना जेल कास्टडियाव तनानि दागिमुं रोखा धर्मनगर दरबार नक आश्लो कक्थुमानि थाखाय धर्मनगर दरबार नकनि एडभोकेट देबदास बक्सि साका धर्मनगरनि खरसा डेलिभारि बय थुमानि पार्टीमंग नथि धर्मनगर CJM दरबार नगर हियरिंग अंखा तांसला आ दरबार धर्मनगर दरबार नगर कासाका फाइने 11 मार्च साल मारिबो हाइनो हाय চার্জশিট রক দেশে জমা জানাই হানি শাখা শুভ সকাল আপনাদেরকে নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রসেনজিৎ সরকার ডেলিভারি বয় ধর্মনগরের একটি গুরুত্বপূর্ণ মামলা, যার কেস নাম্বার ছিল ধর্মনগর PS 122/2025। বর্তমান সময়ে ইনভেস্টিগেশন অফিসার এই কেসে চার্জশিট প্রদান করেছেন এবং সঙ্গে কাস্টাডি ট্রায়ালের একটা প্রেয়ার জমা দিয়েছিলেন। প্রথম অবস্থায় CJM কোর্টে মামলাটি উঠেছিল, কাস্টাডি ট্রায়ালের প্রেয়ারটাকে রিজার্ভ রাখা হয়েছিল। গতকালকে অনারেবল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধর্মনগর 5 জন আসামিকে যখন ফিজিক্যালি প্রোডাকশন করা হয়, সর্বপ্রথম কাস্টাডি ট্রায়ালের উপরে হিয়ারিং হয়েছে। আমাদের অবগত থাকার বিষয়টা হচ্ছে, কাস্টাডি ট্রায়ালের বিষয়বস্তুটা হচ্ছে জেলে রেখে আসামিদেরকে বিচার করা। যখন কোনো আসামির জেলে রেখে বিচার প্রক্রিয়া শুরু হবে, তার নেচার এবং গ্রেভিটির উপর ভিত্তি করে আমরা যখন মহামান্য আদালতে আমরা হিয়ারিং করলাম, যে আমরা কোর্টকে দেখানোর চেষ্টা করেছি যে অ্যাজ পার অর্ডার যেটা লার্নেড CJM ধর্মনগর পাস করেছেন, যেটা ইনভেস্টিগেশন অফিসারও তদন্তের সময় বলার চেষ্টা করেছেন, যে ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ডে এই 5 জন আসামির মধ্যে যে কোনো একজন আসামি তার এমিনেন্স যারা রয়েছে তাদের মাধ্যমে সাক্ষীদেরকে এই কেসের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। যথারীতি ইনভেস্টিগেশন অফিসারও এই কাস্টাডি ট্রায়ালের প্রেয়ারটা করেছিলেন যে তাদেরকে জেলে রেখে বিচার প্রক্রিয়া করা হোক। আমরা আপ্লুত এই কারণে যে সাধারণ অর্থে কাস্টাডি ট্রায়াল প্রেয়ার অ্যালাউ করা আইনের ক্ষেত্রে অনেক বড় জিনিস। কারণ হচ্ছে, আপনি যখন কাস্টাডি ট্রায়ালের প্রেয়ার করবেন, আনটিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপনাকে জেলে থেকেই বিচার প্রক্রিয়াটাকে দেখতে হবে এবং শুনতে হবে এবং করতে হবে। সুতরাং মহামান্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট যে রায়টা প্রদান করেছেন, ইন রেসপেক্ট অফ 5 একিউজড পারসন কাস্টাডি ট্রায়াল ইজ অ্যালাউড, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যে এখন থেকে এই মামলাতে আগামী 11 তারিখে ডিসকাশন অফ চার্জ এবং ফ্রেমিং অফ চার্জ হবে। পরবর্তী ডেট থেকে সাক্ষ্যবাক্য শুরু হয়ে গেল। সুতরাং এই সময়ে মামলার গুরুত্ব অনেকটা বেশি বেড়ে গেছে। যে রাজ্যবাসী বলুন এবং ধর্মনগরবাসী বলুন, যে ইন্টারেস্ট অ্যান্ড জাস্টিস ফর প্রসেনজিৎ সরকারের জন্য যে চিন্তাটা ছিল যে সাক্ষীদেরকে যাতে কোনোভাবে ভয়ভীতি না দেখানো যায় এবং সাক্ষীদেরকে যেন প্রভাবিত না করা যায়, সেটার চান্সটা অনেকটা কমে গেল। এবং বিচার প্রক্রিয়াটাকে সুষ্ঠু এবং সাবলীল রাখার জন্য মাননীয় আদালত যে ব্যবস্থাপনা এবং যে অর্ডারটা পাস করেছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মাননীয় আদালতের এই অর্ডারে অনেকটা আপ্লুত এবং ধন্যবাদ এবং আশাবাদী এই ধরনের অর্ডার বিচার প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং মানুষের প্রতি এবং মানুষের মনে বিচারের প্রতি আরও বেশি আস্থা জ্ঞাপন হবে। তাই আমরা বলতে পারি গতকালকের অর্ডারের উপর ভিত্তি করে যে এই 5 জন আসামির অন্তত ধর্মনগর সাব ডিভিশনের মহামান্য আদালতের ক্ষেত্রে বেইলের যে বিষয় ছিল তা পার্মানেন্টলি এন্ড হয়েছে। এতে আমরা অনেকটা খুশি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।